হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আমাদের থার্ড ডিসকাস ভিডিওতে। তো যে অ্যাটাকটা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে কর্চনয় অ্যাটাক। তো নাম শুনেই বুঝতে পারছো যে কোনো একটা প্লেয়ার ছিলেন যার নাম অনুসারে অ্যাটাকটা রাখা হয়েছে। তো তার নাম হলো ভিক্টর কর্চনয়। তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিই, ভিক্টর কর্চনয় হলো একটা ফেমাস গ্র্যান্ড মাস্টার যিনি ছিলেন, এখন বেঁচে নেই উনি। 2016-তে মারা গেছেন। তো উনি 4 টাইমস ইউএসএসআর চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন উনি। খুবই স্ট্রং প্লেয়ার ছিলেন, ঠিক আছে। উনি অনেকবার ক্যান্ডিডেটসেও কোয়ালিফাই করেছে, মোটামুটি হয়তো 10 বার, আমার ঠিক জানা নেই, মানে এখন মনে পড়ছে না। তো বুঝতেই পারছো অ্যাটাকটা ওনার নাম অনুসারে রাখা হয়েছে, ভিক্টর কর্চনয়। তো অ্যাটাকটার নাম হচ্ছে কর্চনয় অ্যাটাক। অ্যাটাকটা একটুখানি উদ্ভট, মানে ইউজুয়ালি মানে মানুষ এরকম খেলে বা এরকম আমরা এক্সপেক্ট করি না, মানে এইভাবে গেম প্লেটা আমরা এক্সপেক্ট করি না, মানে এরকমও হতে পারে আর কি। অ্যাটাকটা যে ডিফেন্সের এগেনস্টে সেটা হচ্ছে ডাচ ডিফেন্স। তোমরা যারা জানো না ডাচ ডিফেন্স কী জিনিস তাদেরকে আমি বলে দিচ্ছি। D4-এর এগেনস্টে যখনই ব্ল্যাক F5 খেলবে, এরকম কিংসারের পনটাকে দুবার পুশ করে, এটাকে বলে ডাচ ডিফেন্স। তো এইটা মানে যারা জানে না মানে ডাচ ডিফেন্সের এগেন্স্টে কীভাবে খেলতে হয়, তাদের ক্ষেত্রে খুব অসুবিধাজনক, খুবই ইরিটেটিং একটা ওপেনিং। মানে তুমি যদি ব্ল্যাককে সেট আপ নিতে দাও, পুরো ব্ল্যাক ফুল সেট আপ নিয়ে নিল, এই যে অ্যাডভান্স পনটা আছে না, এই যে অ্যাডভান্স পনটা, এ তোমাকে খুব ডিস্টার্ব করবে, ঠিক আছে, ইন ফিউচার। কারণ অলরেডি পুশ হয়ে রয়েছে, ওর অলরেডি এফ ফাইলটা ওপেন আছে। তাতে কী হবে, ও তোমাকে এখান থেকে কিং সাইড অ্যাটাক করার একটা চান্স থাকে। তো ডাচ ডিফেন্স সে এগেনস্টে এই কর্চিনো অ্যাটাকটা খুব কাজে দেয়। তো কর্চিনো অ্যাটাকের আমি জাস্ট কয়েকটা লাইনই তোমাকে বলছি, ঠিক আছে। মানে এরপরে ইনডেপথ রিসার্চ তোমরা নিজেদের মতো করে নেবে, আজকাল ইঞ্জিন অ্যাভেলেবেল আছে। তো এখানে কীভাবে গেমটা হয়েছে সেটা দেখাচ্ছি। দেখো, এই যে মুভটা দিলাম, এই দেখো, তোমাকে আগেই বলেছি ওয়েড মুভ একটা অদ্ভুত টাইপের একটা। এই যে আমরা H3টা দিলাম, কে H3 দেয় এখানে, মানে বেসিক রেসপন্স কী হতে পারে, আমি নাইট ডেভেলপ করলাম, নাইট F3 ডেভেলপ করলাম, বা আমি নাইট C3 ডেভেলপ করলাম, বা বিশপটা আমি কোনো জায়গায় ডেভেলপ করলাম, তাই না? তো এটা ইউজুয়াল মুভ নয়, আমি আগেই বলেছি। তো এটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট, হচ্ছে কর্চনয় অ্যাটাকে, ঠিক আছে। তো যথারীতি এখানে মানে ডাচ প্লেয়ারের উদ্দেশ্য হচ্ছে নাইট F6 ডেভেলপ করবো, G6 দেবো, বিশপ G7 দিয়ে ফিএনচেটা করে ক্যাসেল করবো, এই হচ্ছে ডাচ প্লেয়ারের মেন উদ্দেশ্য, ঠিক আছে। সেটা কী আমি দেখিয়ে দিচ্ছি তাও একবার তোমাদেরকে। এটা ডেভেলপ করবো নাইট G6 করে ফিয়ানচেটা করে ক্যাসেল, এই হচ্ছে ডাচ প্লেয়ারের মেন মানে এটাই ওদের গেম প্লে। এটাকে আমাদের আটকাতে হবে, কীভাবে সেটা দেখাচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল নাইট ও F6-এ ডেভেলপ করবে। এইখানে যে মুভটা আমরা দেবো সেটা হচ্ছে একদমই একটা উদ্ভট মুভ, এটা হচ্ছে G4। মানে এটাকেও এক্সপেক্ট করবে না যেরকম একটা মুভ হতে পারে, কিন্তু তোমরা দেখছো G4 পনটাতে ডবল অ্যাটাক আছে, ঠিক আছে। নাইট দিয়ে পন দিয়ে 2 টাইমস অ্যাটাক আছে, মানে আমরা এখানে পন একটা লস করছি। তা সত্ত্বেও এই মুভটা কাজে, কেন কাজে? এটা কিং সাইডকে হোয়াইটে ওপেন করে দিচ্ছে। এটা মেন উদ্দেশ্য হচ্ছে কর্চনয় অ্যাটাকে তোমার চেসে অনেক কিছু বোঝার আছে, যে চেসে অনেক সময় আমরা নিজের পজিশনটাকে ওপেন করে দিই কেন, যে মেন পিসগুলো যদি অ্যাটাক খুব জলদি আসতে পারে। এটাই অনেকটা এরকমই একটা এক্সাম্পল হচ্ছে যেমন ড্যানিশ গ্যাম্বিট। যারা জানো ড্যানিশ গ্যাম্বিটও কী করি আমরা 3-4টে পন খাইয়ে দিই। তাতে কী হয়, আমাদের বিশপগুলো র্যাপিডলি ডেভেলপ করেছে, আর অপোনেন্ট আমাদের পন খেতেই ব্যস্ত থাকে, আমরা অ্যাটাকটা খুব জলদি করতে পারি। তো পন খাওয়ানোর উদ্দেশ্য এটাই, যে আমার পিসগুলো খুব জলদি মুভ করবে, ঠিক আছে। যেমন এই বিশপটা জলদি বেরাবে, যে কোনো দিকে নাইট ডেভেলপ করবে, রুক একটা ওপেন ফাইল পেয়ে গেল, ঠিক আছে। মানে এগুলো অ্যাটাকের একটা মানে কী বলবো, একটা কি পয়েন্ট আর কি। এগুলো সব দিয়ে আমরা পন খাইয়ে ওপেন করে দিই আর কি। তো এটাও কোনো কাইন্ড অফ ওরকমই অ্যাটাক, ঠিক আছে। তো এখানে ব্ল্যাকের অপশন খুব লিমিটেড, ব্ল্যাককে পনটা টেক করতেই হবে, ঠিক আছে। ব্ল্যাক অন্য কোনো মুভ খেলতেই পারে, তাতে কী হবে, আমরা G4-এর পনটাকে G5-এ পুশ করে দেবো, নাইটটাকে আমরা ডিসলজ করে দেবো, ঠিক আছে, ডিসলজিং দ্য নাইট। তো এটাতে এটা কেউ চাইবে না, কোনো ব্ল্যাক প্লেয়ারই চাইবে না। তো যে কোনো প্লেয়ার প্রথমেই যখন আমি কাউকে কিছু দেবো, মানে একটা পিস খেতে দিলাম, ও না বুঝে হয়তো বুলেট ব্লিটস, এটা খুবই কাজ করে, বিশেষ করে বড় গেমেও খেলতে পারো ট্যাপিটে। কিন্তু তোমার অবভিয়াসলি আমি বলবো তুমি আগে ইঞ্জিন প্রিপারেশন করে নাও, কেন সেই লাইনটা যদি আপনার না খেলে তাহলে কি পরে তুমি অসুবিধা পড়বে, কারণ এগুলো প্রচণ্ড শার্প লাইন, ঠিক আছে। তুমি ইউ হ্যাভ টু বি ভেরি শার্প, মানে প্রচণ্ড শার্প না খেললে মুশকিল আছে। মানে একটু তুমি মানে কী বলবো, স্লো মুভ খেলতে পারবে না, তোমাকে প্রত্যেকটা মুভে একটা থ্রেড ক্রিয়েট করে যেতে হবে। তো এই লাইনগুলো এরকম টাইপেরই আর কি। তো যথারীতিও খাবে, খাওয়াটাই হচ্ছে ইউজুয়াল রেসপন্স, আর আমরা ঠিক পন্ডে খেয়ে নেব। আর তোমাদের মনে হতে পারে তো নাইট দিয়ে খেয়ে নিলে এবার কী হবে। এতে কী হলো দেখো, আমাদের পজিশনটা কিন্তু ওপেন হয়ে গেল, তাই না। আর ও আমাদের ও নিজের নাইটটা নিয়েই টয়েস মুভ করে গেল, কিন্তু আর ওপেনিংয়ের প্রিন্সিপালও ভায়োলেট করলো, ঠিক আছে। যে নেভার মুভ ইউর পিস টয়েস ইন ওপেনিং, ঠিক আছে। ও নাইট থেকে দুবার মুভ করলো, এতে ও কী করলো, টেম্পোতে পিছিয়ে গেল। মানে এটা পুরোপুরি একটা পুরো সুন্দর করে সাজানোর ব্যাপার আর কি, ঠিক আছে। ব্ল্যাককে ডিফ্লেক্ট করা হচ্ছে, এটা বুঝতে হবে ব্যাপারটা। তাহলে কী হলো, এবার আমরা সেন্টারটা গ্র্যাপ করবো, দেখো পুরো ফুল সেন্টারটা আমাদের কবজায় চলে এলো, ঠিক আছে। সেন্টারটা কীভাবে কবজায় চলে এসছে আমাদের, আর তাদের সাথে নাইটেও অ্যাটাক হয়েছে।
ঠিক আছে, নাইটের অ্যাটাক হচ্ছে। এবার যে কোনো মানে প্লেয়ার নাইটটাকে পিছনেই ব্যাকেই নিয়ে যাবে। তো এখানে বেস্ট মুভ হচ্ছে D6, এটা ইঞ্জিন বলে। D6 কেউ খেলবে না, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি কেউ খেলে তার মানে সে এই লাইনটা জানে, ইদার জানে বা সামহাও সে ম্যানেজ করেছে, তারপরে বেশি খেলতে পারবে না। D6 দিলেও এখানে হোয়াইটের পজিশন ভালো, এখানে হোয়াইট ওপেন হয়ে গেছে। দেখো ওপেন ফাইলসগুলো দেখো, কোথায় কোন পিস ডেভেলপ করবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। হোয়াইটের অ্যাটাকটা তুমি বুঝতে পেরে গেছো আমি কী করতে চলেছি এখানে। ঠিক আছে, পুরো কিং সাইডের ঝোড়ো অ্যাটাক হবে, কিচ্ছু করার না। তো যেটা বলছিলাম যে এখানে ইউজুয়াল রেসপন্স হচ্ছে ব্ল্যাক পিসটা নিয়ে ব্যাকওয়ার্ড চলে যাবে। তো এখানে কুইন দিয়ে আমরা অ্যাটাক করেছি, ব্যাকে চলে গেল, একটাই মাত্র স্কোয়ার আছে। ঠিক আছে, এবার যেইও ব্যাকে গেল, দেখো সেন্টার যেহেতু আমাদের এখানে মানে পুরো সেন্টারের অ্যাডভান্টেজ আছে, স্পেস অ্যাডভান্টেজ আছে সেন্টারে, তাই আমরা কী করবো পুশ করে দেবো। নাইটটাতে আবার অ্যাটাক করবো, দেখো নাইটটা কিন্তু আবার মুভ করতে হবে নাইটটাকে। এটা কী হলো, ও নাইট নিয়েই ব্যস্ত আছে, তাই না? ও নাইট নিয়ে ব্যস্ত আছে, আর কোনো পিস ডেভেলপ হচ্ছে না। আমরা কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টে এগিয়ে আছি। এই অ্যাটাকটা ইটস অল অ্যাবাউট ডেভেলপমেন্ট, রিভলভ অ্যারাউন্ড ডেভেলপমেন্ট। মানে যত তোমার ডেভেলপমেন্ট ভালো, তত তুমি অ্যাটাকটা ভালো করতে পারো। শুধু এই অ্যাটাক না, যে কোনো অ্যাটাকের ক্ষেত্রেই মানে ডেভেলপমেন্ট যার ভালো আছে সে অ্যাটাকে জিতবে। ঠিক আছে, এবার দেখো থার্ড টাইম ও নাইটটাকে মুভ করলো। ঠিক আছে, এখানে কিন্তু এলাকাইন ডিফেন্সের মতো আবার আমরা পন দিয়ে ওকে চেস করবো না, বোকার মতো চেস করতে যাবে না C4 করে। তো এখানে আমাদের টাইমটা ওয়েস্ট হবে। এখানে আমরা কী করবো, ট্যাপ সেট করবো, বিশপটাকে ডেভেলপ করবো। আগেই দেখিয়েছিলাম বিশপ কোথায় D3 তে ডেভেলপ করবে। এতে কী হলো, দেখো একটা অ্যাটাকিং পার্সপেক্টিভ তৈরি হয়ে গেল। দেখেছো, এই জায়গাটা উইক স্কোয়ার। ঠিক আছে, এই জায়গাটা উইক। টেকনিক্যালি আমরা ওকে এক টাইপের চেকমেট করে ফেলেছি অলমোস্ট। ওর এই যে কিং সাইডটা F7 স্কোয়ার উইক, G6 স্কোয়ার উইক, এই যে উইকনেসগুলো, লাইট স্কোয়ার উইকনেসগুলো, সেগুলোকে কে ফিল আপ করবে? অবভিয়াসলি লাইট স্কোয়ার বিশপ যদি থাকতে পারতো তাহলে একটা ফিল আপ হতো, কিন্তু লাইট স্কোয়ার বিশপ এখানে ঘুমাচ্ছে। ঠিক আছে, এই ঘুম পাড়ানি বিশপ দিয়ে তো কিছু হবে না কাজ। তো আমরা এতক্ষণ ধরে নাইটটাকে সরালাম কেন? এই কারণেই সরালাম যদি আমরা এখানে নিজেদের অ্যাটাকটা করতে পারি। আর এখানে আমরা জানি যে নাইট ইজ আ বেস্ট ডিফেন্ডার। তো নাইট যে ক্যাসেলের ডিফেন্ডার, তাকে তো হাঁটিয়ে দিয়েছি। এবার অ্যাটাকটা তোমরা বুঝতে পেরে গেছো, আশা করি কিছু বলার নেই এখানে, পরে তোমরা নিজেরাই বুঝতে পারছো কী করতে হবে। এইবার এখানে অপোনেন্ট খেলেছিল, একটা মুভ দিয়েছে। ঠিক আছে, ও তো জানেই না ও মানে কী হতে চলেছে, ওর কোনো আন্দাজ নেই। তো একটা দিয়ে দিয়েছে আর কি, B5 মুভ দিয়েছে। তো যাই হোক, তো আমরা এখানে কী করবো, কুইন দিয়ে চেক দেবো। দেখো পুরো সিম্পল, এখানে আর কিছু করার নেই আর কি অপোনেন্টের। ঠিক আছে, এবার ওর কিং চেকমেট হচ্ছেই হচ্ছে। তো এখানে অপোনেন্ট রিজাইন করে দিয়েছে, মানে কথা বাড়ায়নি। কেন রিজাইন করেছে, কেন এখানে অনলি মুভ হচ্ছে G6। ঠিক আছে, আর সেখানে যদি G6 দিত তাহলে কুইন স্যাক্রিফাইস করে দিতাম ইন স্টাইল, তারপরে পন দিয়ে মারতো, বিশপ দিয়ে মারতাম, চেকমেট হয়ে যেত। বুঝতে পারছো যে উইকনেসটা, এই যে লাইট স্কোয়ার উইকনেসটা কতটা ডেঞ্জারাস। তো আমি এটাকে ইঞ্জিন দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। দেখো মেট ইন 2 দেখাচ্ছে, স্যাক্রিফাইস, চেকমেট হয়ে গেল। তো এই লাইনটা অলমোস্ট লস্ট লাইন। এখানেও যদি এই B5 মুভটা না দিয়ে ও যদি এরকম G6 মুভটাও দিত, ঠিক আছে, তারপরেও গেম লস্ট আছে। এখানে আমরা কী করতাম, রুক স্যাক্রিফাইস করে দিতাম, আলাদা স্টাইল। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছ 6.4-এর অ্যাডভান্টেজ দেখাচ্ছে, ও এখন 7-এ চলে গেল, প্রচুর অ্যাডভান্টেজ। মানে এখানে রুক যদি খায় তাহলে কী করবো, এই ব্যাস রুকটা এখানে দিতে হবে, কুইনের প্রেশার বাড়াবো। এরপর আশা করি কোনো প্লেয়ার খেলতে চাইবে না, যদি তার মান সম্মান থাকে সে খেলবে না। ঠিক আছে, তো এই যে ব্যাপার। তো এই লাইনটা যথেষ্ট উইনিং লাইন। এখানে আমি স্যাক্রিফাইস দেওয়ার পর যদি রুক সরিয়েও দেয় তাহলেও কোনো অসুবিধা নেই। আমরা এখানে যাব, আবার এখানে থ্রেড দেবো। দেখো এখানে কি বলছে, নাইটটাকে ব্যাকে আনতে বলছে অপোনেন্ট। মানে কত বাজে পজিশন হলে নাইটটাকে এরকম পয়েন্টের উপর রাখতে বলে। আশা করি এটা কেউ চাইবে না, কেউ যে D6 করে পালানোর চেষ্টা করবে। যেহেতু D6 করে পালানোর চেষ্টা করেও, তাহলে আমি সরাসরি চেক দেবো, এখানে যাবে, রুকও খেতে পারি, এটাও খেতে পারি। নাইট খেলাম, ঠিক আছে, আবার রুক খেয়ে নিলাম। এবার আশা করি কেউ খেলতে যাবে না। এবার পরের মুভে তোমার বিশপটাও চলে যাবে, +10 হয়ে গেছে। এরপর আমি ইঞ্জিন দেখাবো না, এরপর এখান থেকে সবাই জিততে পারে খেলা। তো এই ছিল কর্চনাই অ্যাটাক। আমি আরেকটা গেম দেখাচ্ছি, সেটা ব্লিটসে হয়েছে আমার, এটা ছিল বুলেটে। ব্লিটসেরটাও দেখাচ্ছি। তো এটা হলো সেকেন্ড গেম, সেটা হচ্ছে ব্লিটসের। দেখো সেম, পন খেলো, ও খেলো, ব্যাস আমরা সেন্টার দখল করলাম, ব্যাকে গেল, পুশ করলাম, সরলো, আবার আমরা বিশপ ডেভেলপ করলাম D3-তে। এবার কী করেছে অপোনেন্ট, আমি যেটা দেখালাম তখন, অপোনেন্ট G6 করে দিয়েছে। ও বুঝতে পেরেছে যে এখানে একটা মানে অ্যাটাক ফ্যাটাক হচ্ছে, আমি G6 করে বেঁচে গেলাম, এখানে আমি ফিয়ানচটা করবো, ক্যাসেল করে নেবো, ব্যাস হয়ে গেলো। না, সেটা হবে না। কী করবো আমরা, স্যাক্রিফাইস দিয়ে দেবো, রুক স্যাক্রিফাইস। এবার ওকে খেতেই হবে, হয় রুকটাকে খাক আর রুকটাকে মুভ করুক, দুই কেসেই কিন্তু লস্ট আছে। ঠিক আছে,
ও কোনোটাই করেনি, ও করেছে ভেবেছে এখান দিয়ে ও পালানোর চেষ্টা করছে। ও ভাবছে যে কিংটা এদিক দিয়ে মুভ করে পালিয়ে দেবো, মানে পালাতে পারবে না। ও পালাতে পারবে না, কেন পালাতে পারবে না? কেন? এ দেখো পন দুটো স্কোয়ার অলরেডি গার্ড করে আছে, কুইন এখানে আরামসে আসবে, বিশপ আসবে, তো সেটা পসিবল নয়। কেন? আমরা বিশপ দিয়ে চেকমেট করে দেবো। যাই হোক, এই হলো করছিনা অ্যাটাক। অ্যাটাকটা কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ডিসকাস ভিডিওতে।